অভূতপূর্ব জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে প্রত্যাশার প্রাপ্তির হিসেব মেলাচ্ছেন ছাত্র জনতা সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ। সেই মন্তব্য বা কথামালা নিয়ে রিপোর্ট করেছেন আনোয়ার হোসেন। কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলেও সরকারের দমন পীড়ন এবং হত্যাকাণ্ডের কারণে তা রূপ নেয় সরকার পতনের এক দফার সফল আন্দোলনে। সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব কষছেন ছাত্র জনতা, শ্রমিক সহ দেশের সব শ্রেণী পেশার মানুষ। আমরা বিষয়টি নিয়ে কথা বলি শিক্ষার্থীদের সঙ্গে, যারা ছিল এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে। আমরা প্রচুর রেমিটেন্স পেয়েছি, যেটা আমরা বিগত সরকারের সময় পাইনি। ১ বছরে আপনি অর্থনীতির চাকা খুব বেশি ঘোরায় ফেলাতে পারবেন না। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিপ্লবের ১ বছর পরে আমার মনে হয় উচিত যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক তৈরি হয়েছে, জানালেন আন্দোলনে অংশগ্রহণকারীরাও। নিরাপত্তা ব্যবস্থা একবারে ভেঙে পড়েছে। মব সৃষ্টি করে, সরকার কি জানে না কারা মব সৃষ্টি করতেছে? এই যে কারা দুর্নীতি করতেছে, কারা কোথায় চাঁদা নিচ্ছে, অবশ্যই সরকার জানে। আমি নিজে আহত হয়েছি এবং এটা হচ্ছে আমার কেস আইডি। আমি জুলাই ফাউন্ডেশনে আবেদন করা, আমার আজকে ১ বছর হয়ে গেল। আমি জুলাই ফাউন্ডেশন থেকে আমি নিজেও কোনো সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। যারা শ্রমিক, অন্যদিকে যারা অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট পেশায় জড়িত, তারাও খুশি হতে পারছেন না আন্দোলন পরবর্তী পরিস্থিতি নিয়ে। আমাদের দেশটা উদ্ধার করতে পারছি, কিন্তু এখনো নিরাপত্তা দিতে পারতাম না। এটা আমাদের একটু বিব্রত। আমরা যেটা চাইছি যে এই স্বৈরশাসন থেকে আমরা মুক্তি, সেই মুক্তি আমরা পাইছি, কিন্তু অর্থনৈতিক যে মুক্তি এটা আমরা পাই নাই। অর্থনৈতিক কোনো সুযোগ সুবিধা পাই নাই। যারা আওয়ামী লীগপন্থী মালিক ছিল এরা তো দেশ ছেড়ে পালাইছে, এদের ফ্যাক্টরি করে এখন চলতেই আছে না। তারা এইখানে ওয়ার্কার আপনার স্যাক হয়েছে, ফায়ার হয়েছে, ম্যানেজমেন্ট লেভেল ফায়ার হয়েছে, অনেকে জবলেস আছে, অনেকে জব ট্রাই করতেছে। আমি নিজেও আসছি এখানে একটা ইন্টারভিউ দিতে। জুলাই আন্দোলনে মাঠে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা। জানালেন তার মূল্যায়ন। সবখানে বৈষম্য রয়ে গেছে, নারীর প্রতি বৈষম্য রয়ে গেছে, ভিন্ন জাতিসত্তা, বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর উপর আক্রমণ এখনো চলছে। গত সপ্তাহে একটা হয়েছে, তদন্ত দেখি না, বিচার হতে দেখি না। এমনকি যারা শ্রমজীবীরা এই অভ্যুত্থানে জীবন দিয়েছেন সর্বাগ্রে সবচাইতে বেশি, তাদেরকেই অ্যাড্রেস করা হয় নাই। তবে ছাত্র জনতা সহ সব স্তরের মানুষ এটাও বিশ্বাস করেন, জুলাইয়ের ঐক্য ধরে রাখতে পারলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।